हेलो भैया। হ্যালো, হ্যাঁ আমি মিউট ছিলাম মনে হয়, দেখো আরেকবার বলি। মিউট ছিলাম আর কি, হ্যাঁ। তো প্রথম 1/n অংশ ত্বরণে চলছে, লাস্ট 1/n অংশ মন্দনে চলছে, তা বাকি থাকে কত? 1 - 1/m - 1/n অংশ। এটা আর কি সমবেগে চলছে। এবার শুনতে পারতেছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে গ্রাফ যে কি ভি ভার্সেস টি, হ্যাঁ, প্রথম অংশ যে সমত্বরণে চলছে, সমত্বরণে কি হয়? একটা স্ট্রেট লাইন। সমমন্দনে চললে একটা স্ট্রেট লাইন। আর সমবেগ তো এরকম। তাহলে বাদ অংশ, বাদ বাকি অংশটুকু কত? পুরো অংশটা 1 থেকে 1/m অংশ ত্বরণের, আর 1/m অংশ মন্দনের বাদ দিলে বাকি যেটুকু পড়ে থাকে এটুকু অংশই সম বেগে চলছে। না বুঝতে বলো। এই হ্যাঁ, পার্টটা, বুঝতে পারছি। এই পার্টটা মনে করো T2, আর এই পার্টটা মনে করো, এই সময়টুকু মনে করো কত? T3। তাহলে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? এস টোটাল কত? এস টোটাল হচ্ছে ডি। ঠিক আছে, ওকে। তাহলে এস টোটাল হচ্ছে, তুমি তিনটা যদি যোগ করো তাহলে ডি পাবা আর কি। তাহলে আমার আহ কেমনে করা যায়? গড় বেগ কত? টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম হচ্ছে টি। এখানে টি হইতেছে T1 প্লাস T2 প্লাস T3। এটুক না বুঝলো বলো। প্রথম হ্যাঁ এরিয়াটা, ভাইয়া, বুঝতে পারছি। প্রথম এরিয়াটা কত? D/m। এটুকের জন্য কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি, ভূমি হইতেছে T1 আর উচ্চতা হইতেছে ভি ম্যাক্স। তাহলে এখান থেকে আমি T1 সমান সমান কত লিখতে পারি? 2D ডিভাইড বাই এম ইন্টু ভি ম্যাক্স লিখতে পারি। ঠিক আছে। একইভাবে সেকেন্ড পার্টটুকুর জন্য কত লিখতে পারি আমরা? সেকেন্ড এরিয়াটার জন্য 1 - 1/m - 1/n ইন্টু ডি। এটা সমবেগ, সমবেগ অতিক্রান্ত দূরত্ব কত? এরিয়াটা একটু হইতেছে ভি ম্যাক্স। আর টাইম কত? টাইম হচ্ছে T2। এই যে টাইম T2, এখান থেকে এই পর্যন্ত টাইম T2। তাহলে এখানে T2 সমান সমান কত লিখতে পারি আমরা? 1 - 1/m - 1/n ডি ডিভাইডেড বাই ভি ম্যাক্স। ঠিক আছে। তারপর লাস্ট পার্টের জন্য কত লিখতে পারি? লাস্ট পার্টের জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে D/n, আর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভি ম্যাক্স ইন্টু T3, লাস্ট পার্টিটা। ঠিক আছে, এটা তো জানি আমরা ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ। তাহলে এখান থেকে আমরা T3 সমান সমান কত লিখতে পারি? 2D ডিভাইডেড বাই n ভি ম্যাক্স। তাহলে আমরা এটারে যদি 3 বলি, এটারে যদি 2 বলি, এটারে যদি 1 বলি, তিনটা যদি যোগ করে দিই, T1 প্লাস T2 প্লাস T3 পাবো। যেটাকে আমরা কত বলছিলাম? টি বলছিলাম। টি সমান সমান T1 T2 T3 যোগ করি, দেখো তো কমন যায় কত? ডি ডিভাইডেড বাই ভি ম্যাক্স করে কমন যায়। ডি ভি ম্যাক্স কমন যায়। ডি ভি ম্যাক্স কমন যায়। ডি ডিভাইডেড বাই ভি ম্যাক্স লেখো। ভিতরে থাকে কত? প্রথমটার জন্য থাকে 2/m, পরেরটার জন্য থাকে 1 - 1/m - 1/n, পরেরটার জন্য থাকে 2/n। তিনটা যোগ করে দিলে কত আসে? 1 + 1/m প্লাস 1/n আসে। ঠিক আছে। এই এই এটাকে ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিলে কত আসে? ভি ম্যাক্স আসে, নিচে ডি আসে, আর টিটা যে উপরে ছিল, এই টিটাকে উপরে না লিখে ডি এর নিচে নিচে লিখতে পারতাম। সেটা সমান কত আসে? 1/1/m প্লাস 1/n। এই D/T টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টাইম, এটা আমরা কি বলছিলাম? গড় বেগ। তাহলে এখানে আমরা ভি ম্যাক্স বাই ভি প্রাইম কত লিখতে পারি?
এটা আমার প্রুফ করতে বলছে না? কনফিউশন থাকলে বলো। না ভাইয়া, বুঝতে পারছি। শিওর? যেগুলো করাইতেছি এগুলো বোর্ডে অনেকবার হ্যাঁ আসে, ভাইয়া। ঠিক আছে, এগুলোই আসার চান্স সবচেয়ে বেশি আর কি। ও আচ্ছা। এগুলো চেক করে গেলে কমন পাইতে পারো একটা, বুঝছো? এখানে তো মানে খ খ নাম্বারের গুলা কমন পাবো না? সবই গ ঘ কমন পাবো। ভাইয়া মানে আহ, সমতলে বস্তু কণার গতি থেকে তো আপনার একটা করে আসবে সিকিউ। হুম, তাহলে এখান থেকে আসতে পারে, এখান থেকেও দিতে হুম। পারে, অথবা এই এখান থেকে খ দিবে, আর হচ্ছে 9.4 আর 9.2 থেকে মনে হয় গ দিবে। দুটা মিলেও আসতে পারে, বা এই চ্যাপ্টার থেকে খ গ দুইটাই দিতে পারে। বুঝছে? 23-2। একটা সরলকোণা এফ সমতলে একটি সরলরেখা বরাবর টি সময় এস দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা সরলরেখা বরাবর এ থেকে বি পর্যন্ত গেছে, টি সময় এস দূরত্ব অতিক্রম করে এফ সমতরণে চলে, এবং পরবর্তী টি1 সময় এস1 দূরত্ব অতিক্রম করে। দেখাও যে এফ ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে, 2 s1/t মাইনাস s/t ডিভাইডেড বাই টি1 প্লাস টি টু। এটা প্রুফ করতে হচ্ছে। কেমনে করব? আমি গ্রাফ আঁকবো। আদিবেগ ধরতে পারো, নাও ধরতে পারো, তোমার ইচ্ছা। ধরে নিলাম জিরো থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা জিরো থেকে ধরে নিলাম শুরু হয়েছে, সমস্যা নেই। টি সময়, ঠিক আছে, টি সময় এস দূরত্ব অতিক্রম করছে এখন সমতরণে চলে। সমতরণ মানে সরলরেখা বরাবর চলছে। তাহলে কত দূরত্ব অতিক্রম করছে এখানে এই পর্যন্ত অতিক্রম করছে এস দূরত্ব, চলছে টি1, এটা ঢাল হইতেছে এফ, এবং পরবর্তী টি1 সময় এস1 দূরত্ব অতিক্রম করে, তার মানে সমতরণ বজায় রাখে, সমতরণ বজায় রেখে চলে। পরবর্তী টি1 সময়, এই যে এটুকু হচ্ছে পরবর্তী টি1 সময়, এটা টি সময়, এটা টি1 সময় আবারও এস1 দূরত্ব অতিক্রম করে, এক্ষেত্রেও ঢাল হইতেছে এফ বজায় রাখে। তাহলে এবার আমরা এই জিনিসটা প্রমাণ করতে চাইতেছি। তাহলে ঢাল সমান সমান কত, অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত লিখতে পারি প্রথমটার জন্য? এখানে মনে করো বেগ হইতেছে v1, আর এখানে বেগ মনে করো হইতেছে এটা v2, ঠিক আছে। এর সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এস ডিভাইডেড বাই টি সমান সমান কত লিখতে পারি? v1/2। একইভাবে আমরা সেকেন্ড পার্টের জন্য কত লিখতে পারি? সেকেন্ড পার্টের জন্য অতিক্রান্ত উচ্চতা s1 সমান সমান লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটার যোগফল। ঠিক আছে, সমান্তরাল বাহু দুটো কত? এই যে এই বাহুটা হইতেছে v2, আর এই বাহুটা কত? v1। v2 প্লাস v1 ইন্টু টাইম হইতেছে t1। তাহলে s1/t1 কত লিখতে পারি আমরা? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। দুইটা যদি বিয়োগ করি, কারণ প্রমাণে আমার বিয়োগ আছে, s1/t1 মাইনাস s/t যদি করি তাহলে কত আসে? এটা মাইনাস এটা করলে v1 v1 কাটা যায়, শুধু v2/2 থাকে। এবার আমি টোটাল অতিক্রান্ত দূরত্ব যদি বাইর করি, টোটাল অতিক্রান্ত দূরত্ব হইতেছে কত, বা আমি যদি ঢালটা বাইর করতে চাই, জিনিসটা টোটাল ঢালটা বাইর করতে চাই, পুরো জিনিসটা টোটাল ভূমি ঢাল হইতেছে এফ, ঢাল একটু লম্ব, লম্ব হইতেছে v2, আর ভূমি হইতেছে t+t1। তাহলে v2 এর ভ্যালু এখান থেকে কত লিখতে পারতেছি আমরা? f × t+t1। তাহলে এখানে বসায় দাও, f × t+t1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে এফ এর ভ্যালু আমরা যদি বাই করি তাহলে কত আছে? 2 × s1/t1 মাইনাস s/t ডিভাইডেড বাই t1+t। এটাই প্রমাণ করতে বলছে না? হ্যাঁ ভাইয়া, এটাই।
না বুঝতে বল। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। গ্রাফ দিয়ে করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা সবকটা ম্যাথ এই পর্যন্ত গ্রাফ দিয়ে করছে। জি ভাই, সব তো অধিকাংশ ভিটির দিয়ে করলেন, গ্রাফ দিয়েই করলেন। হুম, দেখো আরেকটা ম্যাথ করি। বলছে যে একটা সরলরেখায় দুইটা কর্ণ এ ও বি সমত্বরণে চলছে। কোন নির্দিষ্ট বিন্দু থেকে এরা এক্স ও ওয়াই দূরত্ব অবস্থান করে, তখন এদের বেগ যথাক্রমে ইউ ও বি। তার মানে এই যে একটা সরলরেখা আছে, এটা এক্সাম্পল হচ্ছে আমার বইয়ের 32। বলছে একটা সরলরেখায় দুইটা কর্ণ এ ও বি সমত্বরণে চলছে। দুইটা কণা এ এবং বি সমত্বরণে চলছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, যখন এদের দূরত্ব এক্স ও ওয়াই, তখন এদের বেগ ইউ ও ভি হয়। প্রমাণ করো যে এরা দুইবারে বেশি মিলিত হবে না। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু মনে করো ও, এখান থেকে একটা দূরত্ব এক্স আর একটা দূরত্ব ওয়াই, এটা এ আর এটা মনে করো বি কণা। এ কণা চলতেছে এ সমতরণে, বি কণা চলতেছে বি সমতরণে। তো যখন এটা এক্স দূরত্বে আছে ওই সময় এটার বেগ হচ্ছে ইউ, আর এটার বেগ ওই সময় হইতেছে বি। তো বলছে যে দুইবারের বেশি মিলিত হবে না, এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে বলছে দুই দুইবার যে মিলিত হবে, ধরো প্রথমবার মিলিত হয়েছে এবং পরের বার মিলিত হয়েছে, যে সময় ব্যবধানটা এইটা 2/a - b ইন্টু স্কোয়ার রুট অফ u - v হোল স্কোয়ার -2x - y ইন্টু a - b। এখানে না লিখলে ভালোই, ইন্টু স্কোয়ার রুট অফ u - v হোল স্কোয়ার -2x - y ইন্টু a - b। এটা দেখাইতে বলছে এই দুইটা জিনিস। তাহলে ধরি ও সেই বিন্দুতে মিলিত হয়েছে প্রথমবার, ঠিক আছে? তো যখন সে বিন্দুতে মিলিত হবে তখন বেগ কি আসবে, দুইটারই সমান আসবে সে বিন্দুতে। তাহলে একটা সময় টি 1, একটা সময় পরে মিলিত হয়েছে, টি সময় পরে মিলিত হয়েছে ধরে নাও। তাহলে টি সময় পর প্রথম কণার বেগ কত? ইউ প্লাস এটি। এবং সেকেন্ড কণার বেগ কত? বি প্লাস বিটি। কারণ প্রথম কণার আদি বেগ ইউ, সেকেন্ড কণার আদি বেগ বি। যখন এ বি থেকে এখানে আসছে সি তে, তখন দুইটার বেগ সমান আসছে। মিলিত হওয়া মানে কি, দুইটা বস্তু যখন মিলিত হয় তখন দুইটা বস্তুর বেগ সমান হয়। তাহলে ইউ প্লাস এটি আর একটা কত বি প্লাস বি টি। একটু কি বুঝছো নাকি বুঝো নাই? আর অতিক্রান্ত দূরত্ব যদি হিসাব করি, তাহলে প্রথম কোণের অতিক্রান্ত দূরত্ব কত, এ এর অতিক্রান্ত দূরত্ব কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর বি এর অতিক্রান্ত দূরত্ব কত? ভিটি প্লাস হাফ বিটি স্কোয়ার। এটা না বুঝলে বলো। প্রথমটার ত্বরণ এ, আদিবেগ ইউ। সেকেন্ডটার ত্বরণ বি, আদিবেগ ভি। তাহলে দেখো তোমার এস এ মানে কত, এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা গেছে, আর এস বি মানে কত, বি থেকে সি পর্যন্ত বি কণাটা যে দূরত্ব গেছে। তুমি যদি দুইটা বিয়োগ করো, ঠিক আছে, এসি মাইনাস, তুমি যদি জিরো বিন্দু থেকে আহ তুমি যদি এ সি মাইনাস বিসি করো, তাহলে কি পাবা দেখো তো। এ সি মাইনাস বিসি করলে কি এই দূরত্বটা পাবা না, এ বি দূরত্বটা পাবা না? আর এ বি কে কি লেখা যায়, ওয়াই মাইনাস এক্স লেখা যায় না? এটা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা বুঝছো নাকি দেখো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এসি আর এবি এই দূরত্ব এটা বসায় দিই, হ্যাঁ, এসি আর এবির ভ্যালুটা বসায় দিই।
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস বিটি মাইনাস হাফ বিটি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আছে, দেখো টি স্কোয়ার যদি কমন নাও, ঠিক আছে, টি স্কোয়ার কমন নিলে কত আসে? এ মাইনাস বি বাই টু। যদি টি কমন নাও তাহলে কত আসে? ইউ মাইনাস বি। আর এক্স ওয়াই এর ওই পাশে নিয়ে আসে, তাহলে এক্স মাইনাস ওয়াই আসে। না বুঝলে বলো, একটা 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে কত আসে? এ মাইনাস বি টি স্কোয়ার প্লাস টু ইউ মাইনাস বি ইন্টু টি প্লাস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসে না? টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসে না? দেখছো? হ্যাঁ ভাইয়া। টি এর দ্বিঘাত, তাহলে টি এর কয়টা মূল থাকবে? 2টা মূল থাকবে না? একটা মূল কত হবে? আলফা, আর একটা মূল বিটা। বিটা। তাহলে মূল দুইটার যোগফল কত আসবে? মাইনাস বি বাই এ। বি কোনটা মাইনাস বি বাই এ হবে ভাইয়া। আর এ কোনটা? এইটা। মাইনাস টু ইউ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর আর সি তো কনস্ট্যান্ট, মানে আপনার হচ্ছে আলফা ইন্টু বিটা হচ্ছে টু ওই ইন্টু যে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম ঠিক আছে। মাইনাস বি। তাহলে মূল হ্যাঁ, দুইটার বিয়োগফল কি? মূল দুইটার বিয়োগফল সমান সমান কত আসবে? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান সমান কি আসবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা। তাহলে এখান থেকে আমরা যদি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার বাই করতে চাই তাহলে কত আসবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার করলে কত আসে? ফোর। ফোর ইউ মাইনাস বি এ মাইনাস বি এটার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু দুই এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি। তাহলে আমি যদি একটা এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নেই, একটা ফোর আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নেই, তাহলে ভিতরে কত থাকে? ইউ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি কমন যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার কমন যাবে না ভাইয়া। মাইনাস বি হোল স্কোয়ারই কমন দিব আমরা। ও ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই বুঝছি। এটা হোল স্কোয়ার ছিল, এটাকে ওই পাশে যদি রুট করে দিই এটা হবে টু, এখানে স্কোয়ারটা কাটা যাবে, আর এটা কি হয়ে যাবে? একটা স্কোয়ার রুট হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। এটাই প্রুফ করতে বলছে না? এটা কি সেকেন্ড মোল টি টু, এটা কি হ্যাঁ টি ওয়ান। দুইটা বিয়োগফল কি আমার সময় ব্যবধান না? হ্যাঁ ভাইয়া ওইটাই। ঠিক আছে, না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। সমান হয়ে যেতে পারে। না বুঝতে বলো, ম্যাথটা আরেকবার রিপিট করা লাগলে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি বুঝছি। এটা শেষ, এটা আসতে পারে পরীক্ষা। আর মনে হয় একটা ম্যাথই আছে। ভাইয়া, আজকে কি 9.1 আর হচ্ছে 9.3 পড়ালেন? না, আজকে শুধু 9.2 পড়াইছি। নাইন ও পয়েন্ট থ্রি তো ইয়া ছোট ছোট ম্যাথ আছে কিছু, ওগুলো না পারার কথা না। 2-4টা ম্যাথ আছে, আচ্ছা ভাইয়া। করাই দিব না লাগবে। 2-3টা ম্যাথই আছে বোর্ডে আসছে 9.3 থেকে। 2-3টা না, একটু বেশি, 3-4টা ম্যাথ আছে, তবে অত কঠিন না। নিজে দেখলেও পারা উচিত আর কি। দেখো, তুমি কি ওই প্রাসেরটা শেষ করছো? হ্যাঁ ভাইয়া ওটা শেষ। ভালো করে শেষ করছো? পারো করতে? করতে দিলে পারবা? হ্যাঁ ভাইয়া পারবো। আমার লেকচার নোট করছো? হ্যাঁ ভাইয়া নোট হয়েছে করা। দেখো, এটাই মনে হয় এই চ্যাপ্টারের ফাইনাল ম্যাথ করাইতেছি। ঠিক আছে, সবকটা ম্যাথই মোটামুটি বোর্ডে যা আসছিল সবকটাই করাই দিছি, সবকটা টাইপ করাই দিছি। হ্যাঁ, ধরো 2-4টা ম্যাথ আরো বোর্ডে বেশি আসছে, ওগুলা তোমার পারার কথা। ধরো হয় 9-10-এ পড়াইছি ওই ম্যাথ, আর না হয় হচ্ছে সেম টাইপের মধ্যে করাইছি। আর যদি না পারো দাগায় রেখো, আমাকে দেখেও যেটা যেটা পারবা না। আমি মেইন মেইন ম্যাথ গুলো সব করাই দিছি। আচ্ছা ভাইয়া, আমার একটা সাজেশন লাগতো, মানে সাজেশন বলতে যেমন আমার তো ধরেন যে ওই এক্সামের ভেতরে আপনার হলো 2-3 দিন করে বন্ধ আছে তো, এই বন্ধের মধ্যে কি আপনার হলো ম্যাথ ফিজিক্স ই করবো, আপনার হলো প্র্যাকটিস করবো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি। তোমার যে সিলেবাস বাকি এখন, এটা তো আমি বলতে পারবো না, নিজের গুছাইতে হবে আর কি, নিজের বুঝতে হবে ও আর কি আচ্ছা কি কোনটার মধ্যে আচ্ছা। যেমন। যদি ধরো একটা এক্সাম্পল,
আরেকটা এক্সামে বন্ধ নাই, তো ওরকম ভাবে পোষায় নিয়ে পড়তে হবে। একটা সরলরেখার ও সমমান সমতরণে চলমান কোন বিন্দুর T1 T2 T3 সময় গড়বেগ দেওয়া আছে। একটা সরলরেখায় সমতরণে চলতেছে, সমতরণে চলা মানে কি? সমতরণে সমতরণে বলতে আপনার থেকে উঠবে না, জিরো থেকে উঠবে না নাকি ভাইয়া? না, জিরো থেকে উঠবে, সরলরেখা হবে সমতরণ। জিরো থেকে না উঠতে পারতো, আদিবেগ থাকতে পারতো, আমি আদিবেগ জিরো ধরে নিচ্ছি। হ্যাঁ, টি ও ওয়ান আচ্ছা। T1 সময় গড় ত্বরণ হইতেছে, গড়বেগ হইতেছে V1, যে এখানে গড়বেগ হইতেছে V1। ভাইয়া এই এই গড় বেগ না আপনার, গড় আপনার হলো দ্রুতি নিয়ে একটা হলো ম্যাথ দিছিল নটর ডেমে আপনার ভর্তি পরীক্ষার সময়। T2 সময়, ঠিক আছে, T2 সময় গড়বেগ হইতেছে V2, আর T3 সময় গড়বেগ হইতেছে V3। তাহলে এটা প্রমাণ করতে বলছে যে V1 মাইনাস V2, V2 মাইনাস V3, T1 প্লাস T2, T2 প্লাস T3 সমতরণে চলমান কোন একটা পোর্শনে, এটা ধরো ও, এ, বি, সি পোর্শন, সমতলে চলমান কোনো পোর্শনের যদি গড়বেগ চায় তাহলে হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইডেড বাই 2 করলেই হয়। তো এই অংশের বেগ মনে করো এটা ধরতেছি ইউ এ, ইউ এটার বেগ ধরতেছি ইউ বি, আর এটার বেগ ধরতেছি ইউ সি। তাহলে আমার V1 যেটা বলছে এটা হচ্ছে ও এ অংশের গড়বেগ। ও এ অংশের গড়বেগ কেমনে পাই করব? এ অংশের বেগ ডিভাইডেড বাই জিরো, এই যে জিরো অংশের বেগ ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তারপর হচ্ছে ভি টু গড়বেগ, ভি টু কেমনে বাই করব? বি অংশের বেগ প্লাস এ অংশের বেগ ডিভাইডেড বাই 2। বি3 কেমনে বাই করব? বি3 হইতেছে বিসি অংশের গড়বেগ, তাহলে সি এর বেগ প্লাস বি এর বেগ ডিভাইডেড বাই 2। না বুঝলে বলো, না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দিছে? লেফট হ্যান্ড সাইডে V1 মাইনাস V2 দিছে, V2 মাইনাস V3 দিছে। তাহলে V1 মাইনাস V2 করো, এটা থেকে এটা মাইনাস করলে, V1 থেকে V2 মাইনাস করলে কি থাকে? মাইনাস ইউবি থাকে। আর V2 থেকে V3 মাইনাস করলে কি থাকে? ইউবি ইউবি কাটা যায়, ইউএ মাইনাস ইউসি থাকে। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এটা থাকলো এখন, ইউবি ডিভাইডেড বাই ইউএ মাইনাস ইউসি থাকলো। আচ্ছা, আর ত্বরণ সমান সমান কি লেখা যায়? ত্বরণ তো ঢাল, প্রথম অংশের ঢাল কত লেখা যায় বলো তো? বি অংশের এ ও, ও বি দিয়ে যদি ঢাল ক্যালকুলেট করি, ও বি অংশের যদি উচ্চতা কত? ইউবি, আর ভূমি কত? জিরো থেকে এ পর্যন্ত ভূমি কত? T1 প্লাস T2। এটা কত? ইউবি ডিভাইডেড বাই T1 প্লাস T2। তাহলে ইউবি এর ভ্যালু কত লিখতে পারতেছি এখানে? এ ইন্টু T1 প্লাস T2। একইভাবে আমরা যদি এসি অংশ দিয়ে ঢাল মাপতাম, এসি অংশ দিয়ে, তাহলে এখানে উচ্চতা কত হইতো? সি এর উচ্চতা যেটা হচ্ছে ইউসি মাইনাস এ এর উচ্চতা যেটা হচ্ছে ইউ এ, দুটো বিয়োগ করলে এই উচ্চতাটা পাইতাম। আর ভূমি কত? ভূমি তো হইতেছে এইটা, এটা কত? T2 প্লাস T3, উচ্চতা বাই ভূমি। তাহলে আমরা এ সমান সমান আবার কত লিখতে পারতাম? ইউ সি মাইনাস ইউ এ ডিভাইডেড বাই T2 প্লাস T3। তাহলে আমার এখানে ইউ সি মাইনাস ইউ এ সমান সমান কত লিখতে পারতাম? এ ইন্টু T2 প্লাস T3। এই মানগুলো যদি এখানে বসাই দিই, ইউবির জায়গায় যদি বসাই দিই, এটা এ ইন্টু T1 প্লাস T2, আর এখানে কত আছে?
ইউএ মাইনাস ইউসি আছে, তাহলে একটা মাইনাস যদি কমন নিতাম তাহলে কত আসতো? ইউসি মাইনাস ইউএ আসতো। ইউসি মাইনাস ইউ এর ভ্যালু কত? এ ইন্টু টি টু প্লাস টি থ্রি। এ আর এ কাটা, তাহলে এটাই প্রমাণ হয়ে গেছে। দেখো, ভি ওয়ান মাইনাস ভি টু, ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু, টি টু প্লাস টি থ্রি। এটি প্রুভ করতে বলছিল না, বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সমতরণে চলমান কোন বস্তুর বেগ কি হয়? সমতরণে একটা বস্তু চলে, আদি বেগ ইউ, শেষ বেগ যদি ভি হয়, অনলি ফর এ যদি কনস্ট্যান্ট হয়, অনলি ফর এ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে গড় বেগ হইতেছে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু। আর গড় বেগ অতিক্রান্ত দূরত্ব হইতেছে ভি ইন্টু টি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। গ্রাফ দিয়েও দেখেছিলাম একটু আগে, একদম লেকচারের শুরু। এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ ভাই। এই চ্যাপ্টারে আমার করানোর মতো আর তেমন কিছু নাই। নিজে করে যদি আটকাও আমাকে দেখাইতে পারো, ওইটা আমি করে দিতে পারি। আচ্ছা। আরো করবো নাকি পারবা এগুলো? না ভাইয়া, বোর্ড গুলাই তো করছেন, আমি দেখবো নি ভাইয়া। করে দুই একটা বাদ আছে, যেটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ফোর, একটা ম্যাথ করেছিল না প্রথমে? হ্যাঁ ভাইয়া। ওইটার মতো কি, ওইটার মতো দুই তিনটা ম্যাথ ও। আছে, সেম সেম। ওইটা যদি বুঝো তাহলে। ও আচ্ছা। আর কি করাবো তাহলে? ইয়া ভাইয়া আজকে। করাবো। হ্যাঁ ভাইয়া। 9.3 করবা? ওটা অন্য একদিন নিয়ে বসবো, ম্যাথ পরীক্ষা একদম শেষে ভাইয়া, বুঝছেন, একবারে শেষে। আচ্ছা ঠিক আছে। তাও মনে হয় আগে মনে হলো 3-4 দিন বন্ধ আছে ম্যাথের আগে। আচ্ছা তাহলে ওইটা করে দিবেন, ওটা দুই চারটা ম্যাথই আছে, তেমন নাই। আবার বায়োলজির আগে মনে হয় আপনার 7-8 দিন বাকি। কেমিস্ট্রির আগে মনে হলো 9-10 দিন বন্ধ।